আর পুজোর যা সামগ্রী লাগবে আমায় বলবে, আমি যথারীতি পূর্ণ ব্যবস্থা করব। এবার আমি শয়ন কক্ষে গমন করলাম। সেনাপতি বাবু, আপনি শয়ন করুন, আমরাও না এই মন্দির প্রাঙ্গণে শয়ন করব। সর্বা সর্বা, তুমি সন্তানকে নিয়ে ও মন্দিরের ওই পাশে ঘুমিয়ে পড়ো, আর আমি মন্দিরের এই পাশে ঘুমালাম। দেখো কত সুন্দর শ্বেত পাথরের মন্দির, একেবারে শীতল মনে হয়, কত সুন্দর ঘুম ধরবে। এসো, আর শুয়ে পড়ছি। একদিকে নরোত্তমের স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমালো, নরোত্তম অপর পৃষ্ঠে ঘুমালো। এইদিকে নিশি রাতে অনাদি গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আবির্ভাব হতে চলেছে। নরোত্তম, এই তুমি আমার ভক্ত নরোত্তম, আমার কুড়ে ঘরে ফিরে এসে অট্টালিকায় মহাসুখে নিদ্রা যাচ্ছ নরোত্তম। তুমি জানো না, ভক্তির প্রসাদ পাইবার তরে বেড়াই আমি ভক্তির দাঁড়ে দাঁড়িয়ে, ভক্ত দিকে খাই, না হলে অনাহারে দিন কাটাই। আজ তুমি আমায় ক্ষুধার্ত রেখে এই অট্টালিকায় সুখের নিদ্রা যাচ্ছ নরোত্তম। এই তুমি আমার ভক্ত, তুমি আমার কেমন ভক্ত নরোত্তম? ভগবানকে চিনবে না, নিজের আশার স্বার্থের লোভে অট্টালিকা তুমি জানো না নরোত্তম? আমার অপর নাম তৎপহারী নারায়ণ। যে ভক্ত করে আমার আস্তারি করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি পাস তবেই করে দাসের দান। আজ আমার ক্ষুধার্ত অবস্থায় তোমার কুটিরে প্রাঙ্গণে ফিরে এসেছ নরোত্তম। সুখের নিদ্রায় যাচ্ছ অট্টালিকা পরে। আজ আমিও তোমার অহংকার সুখের স্বপ্ন ভেঙে দেব নরোত্তম। তুমি যেমন আমায় ফিরে এসেছ, প্রভাতকালে এই রাজ্যের মহারাজ তোমাকে তিরস্কার করে বিদায় করবে। আমি সর্ববিরাজমান, আমি সর্বশক্তিমান, আমি সর্বজ্ঞ। তাই আমি কি করব? তোমাকে পরীক্ষা করার জন্য আমি মাধবের গায়ের হীরা কাঞ্চন মানিক মুক্তা অলঙ্কার আমি তোমার ছবিতে পড়ে দেব। মাধবকে আজ আমি অলঙ্কারহীন করে রাখব। এই অপবাদে চোরের দায়ে মহারাজ তোমাকে তিরস্কার করে বিদায় করিবে নরোত্তম। দেখো তুমি আমার কেমন ভক্ত, ভগবানকে ছিঁড়ে সেই ভক্ত তুমি এসেছো সুখের নিদ্রা। আজ ভগবান তোমার ভক্তকে বঞ্চন করিবে। তাই অনাদি গোবিন্দ মাধবের গায়ের হীরা কাঞ্চন মানিক মুক্তা অলঙ্কার নরোত্তমের ছবিতে পুড়ে দিচ্ছে। নরোত্তম, তৎপহারী নারায়ণ, তৎপচূর্ণ করিব তোমার। আমায় কাঁদাবি যে দ্বিগুণ কাঁদিবে সে, এই হয় ভগবানের বিচার। ও
প্রভাত হয়ে আসছে, মন্দিরে শঙ্খ ঘণ্টা বাজছে না। শ্রাবতী প্রভাত কালে উঠে মন্দিরে প্রাঙ্গণে ছেড়েছে। এটি সূর্য উদিত হতে চলল, এই পর্যন্ত মন্দিরে মাধবকে জাগানো হলো না, শঙ্খ ঘণ্টা হলো ধ্বনি করল না। মহারাজ আদেশ করেছে, যতক্ষণ শঙ্খ ঘণ্টা উলুধ্বনি না হবে ততক্ষণ তিনি শয্যা ত্যাগ করবেন না। কি করছে নরোত্তম? দেখি তো নরোত্তম কি করছে। দেখি নরোত্তম সুখের নিদ্রায় নিদ্রিত রয়েছ। এই এই নরোত্তম, নরোত্তম বড় ঘুম ধরেছিল গো। এরকম শিশুতল মন্দিরে কখনো ঘুমায়নি, তাই বড় ঘুম ধরেছিল। সেনাপতি বাবু, আপনি এসেছেন? নরোত্তম, সূর্য উদিত হতে চলল, এখনো মাধবকে জাগ্রত হল না, রাজাকে অমান্য করছে কেন? আমি এখনই শর্মা শর্মা, আরে ওঠো, সূর্য উদিত হতে চলেছে। দেখি মাধবের মন্দিরে যখন এসেছি